যে ৭১ যারা আল বদর, রাজাকার, আল শামস ছিল, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে দেশের ৩০ লক্ষ লোককে হত্যা করতে যারা সহযোগিতা করেছিল, সেই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে দেশে পলিটিক্স করতে পারবে কিনা এইটার গণভোটটা আগে হোক। যারা ৭১ সালে রাজাকার, আল বদর, আল শামস ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার দেশের বুদ্ধিজীবী হত্যা করেছে, আমার মা বোনদের ধর্ষণ করেছে এবং সাহায্য করেছিল ধর্ষণ করতে, সেই হানাদার পাকিস্তান বাহিনীর টিক্কা খানের অনুসারীদের সন্তান, গোলাম আজমের সন্তান জামায়াত, ৭১-এর আল বদর রাজাকারের উত্তরসূরিরা এদেশের রাজনীতি করতে পারবে কিনা সেটার জন্য আমি গণভোট দাবি করছি। বাংলাদেশের প্রথম গণভোট হবে এটা। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক টক শোতে হাজির হয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তার এই মন্তব্য নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। ওই টক শোতে বিএনপির এই নেতা আরো বলেন, আমার দলের প্রতি অনুরোধ, ভুল পথে হাঁটা ঠিক হবে না, কারণ ভুলে ভুলে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। ফজলুর রহমান মনে করেন, এখন থেকেই স্পষ্টভাবে বলা উচিত যে গণভোট হবে, আর যদি বলা হয় গণভোট জুলাই সনদের ভিত্তিতে হবে, তাহলে প্রথম গণভোট হওয়া উচিত যারা ৭১-এর বিরোধিতা করেছে, আল বদর, রাজাকার, আল শামস এবং তাদের সন্তানরা এদেশের রাজনীতি করতে পারবে কিনা। জামায়াতকে লক্ষ্য করে সরাসরি এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে মত দিয়েছেন। তিনি মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে জাতির ভাগ্যের ফয়সালা হবে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটের আয়োজন করতে হবে। কিন্তু নির্বাচনের আগে গণভোট নিয়ে আলোচনা করতে নারাজ বিএনপি। দলটি মনে করে, জুলাই সনদ বাস্তবায়নে জনসমর্থন নিশ্চিত করতে গণভোটে রাজি হওয়াটা ভুল ছিল। তবে যেহেতু তারা সম্মতি দিয়েছে, তাই এখন চাচ্ছে যেদিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিনই গণভোট হবে। বিএনপি নেতাদের দাবি, গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের দিন হতে হবে, তাও আবার একই ভোট কেন্দ্র, কর্মকর্তা ও ব্যালট বাক্স ব্যবহার করে অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এটি নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং দলের উপর রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিএনপি নেতারা দাবি করেন, জামায়াতে ইসলামী গণভোটের ফলাফল বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতে পারে এবং নেতিবাচক প্রচারণা চালাতে পারে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।